প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আজকের ভিডিওটি দ্বিতীয় পর্ব। এই প্রথম পর্বে আমাদের আলোচনা করা হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কীভাবে এর ব্যবহার ইত্যাদি। তো আজকে আলোচনা করা হবে এই টেন্সেরই কীরকমভাবে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবে সে বিষয়ে ট্রেজার ট্রুথ ফর ইংলিশ লার্নার্স এই বইটি থেকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আজকে শুরু করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, কী করে গঠন করা যেতে পারে। দেখো, প্রথমে এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এক্সাম্পলগুলোকে পড়ে নেওয়ার পরে কীভাবে ট্রান্সলেশন করা আছে দেখবো, তারপরে কিন্তু কীভাবে গঠনটা এখানে করা হয়েছে সেটা আমরা ফলো করব। ঠিক আছে, দেখো প্রথমেই আছে তার মা মারা যাওয়ার আগে এ বাড়িতে বাস করছিলেন। ঠিক আছে, আচ্ছা, পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা ঘটে। ঠিক আছে, পাস্ট মানে অতীতকালে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা হয়, কিন্তু সেগুলো কিন্তু পাস্ট পারফেক্টের মধ্যে পড়ে। ঠিক আছে, পাস্টের মধ্যে পড়ে। আচ্ছা, আবার পারফেক্ট হচ্ছে কি, অতীতের মধ্যে দুটো ঘটনা ঘটবে এবং তার মধ্যে একটি আগে এবং একটি পরে ঘটতে থাকবে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশনকে আমরা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো ঘটনা ঘটেছে। কি আছে, তার মা মারা যাওয়ার আগে এ বাড়িতে বাস করছিলেন। তাহলে একটা এ বাড়িতে বাস করছিলেন হবে আছে, আর একটা হচ্ছে তার মা মারা যাওয়ার এই দুটো ঘটনা। ঠিক আছে, এবার কোন ঘটনা আগে এবং কোনটা পরে হয়েছে এটা পড়ে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে ট্রান্সলেশনটা করা হয়েছে, দেখো, হিজ মাদার হ্যাড বিন রিসাইডিং অ্যাট দিস হাউস বিফোর শি ডাইড। ঠিক আছে, দেখো তাহলে হিজ মাদার হ্যাড বিন, ঠিক আছে, রিসাইডিং মানে হচ্ছে বাস করা। হ্যাঁ, বাস করা হচ্ছে, কোথায় বাস করছিলেন না, অ্যাট দিস হাউস এই বাড়িতে। তাহলে বিফোর শি ডাইড, বিফোর মানে পূর্বে, শি ডাইড মানে হচ্ছে মারা গেলেন। তাহলে দেখো এই ভালো করে খেয়াল করো যে এইখান থেকে আরম্ভ করে এইখান থেকে এই যে সেন্টেন্সটা হিজ মাদার হ্যাড বিন রিসাইডিং অ্যাট দিস হাউস, এখান থেকে একটা সেন্টেন্স এবং সি ডাইট এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। ঠিক আছে, তো তাহলে কি হলো, তার মা মারা যাওয়ার আগে, তাহলে তিনি মারা যখন গেলেন তার আগে বাস করছিলেন, তাহলে বাস করাটা নিশ্চয়ই আগে ঘটেছে। তাহলে যেটা আগে ঘটবে সেটাই কিন্তু আমাদের হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটা কন্টিনিউ করছিলেন তিনি, যার কারণে এখানে কিন্তু আমাদের হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে। ঠিক আছে, গঠনটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে এটা হিজ মাদার সাবজেক্ট, তারপরে হ্যাড বিন বসে গেছে, তারপরে ভার্ব এটা বসে গেছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, বাদ বাকি হচ্ছে তোমাদের অবজেক্ট। ঠিক আছে, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স রয়েছে। ঠিক আছে, দুটোই কিন্তু যোগ হবে বিফোর কিংবা আফটার দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে, বা কয়েকটা আরও এক্সাম্পল দেখো, দিলে তোমাদের কাছে ব্যাপারটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো 4 বছর ধরে অনুসন্ধান করার পর পুলিশের লোকেরা গোপনীয় তথ্য বের করেছিল। ঠিক আছে, তাহলে অনুসন্ধানটা আগে চলেছিল নিশ্চয়ই, তাই তো। তাহলে এবারে দেখো কি আছে, অনুসন্ধান করার পর পুলিশের লোকেরা গোপনীয় তথ্য বের করেছিল। তাহলে দ্য পুলিশ হ্যাড বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর 4 years বিফোর দে ফাউন্ড আউট দ্য সিক্রেট। ঠিক আছে, তাহলে বিফোর মানে কি, পূর্বে। তাহলে ফাউন্ড আউট মানে হচ্ছে তথ্য বের করা। তাহলে তথ্য বের করার পূর্বে, ঠিক আছে, তথ্য বের করার পূর্বে এখানে কিন্তু অবশ্যই ভালো করে তোমরা খেয়াল করে দেখো, দে ফাউন্ড আউট এটা একটা, আর দ্য পুলিশ হ্যাড বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর 4 years এই অবধি একটা রয়েছে। ঠিক আছে, তাহলে দ্য পুলিশ সাবজেক্ট হ্যাড বিন ইনভেস্টিগেটিং মানে হচ্ছে অনুসন্ধান করা। ঠিক আছে, তাহলে অনুসন্ধান করা, কি অনুসন্ধান করা না, কেসটা। হ্যাঁ, এই যে ঘটনাটা ফর 4 years মানে 4 বছর ধরে। তাহলে 4 বছর ধরে, তাহলে এই ঘটনাটা খুঁজে পাওয়ার আগে আর কি। হ্যাঁ, 4 বছর ধরে ওই পুলিশ কিন্তু অনুসন্ধান করছিল, এভাবে কিন্তু রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো 2 বছর যাবৎ মেয়েটি একই ক্লাসে পড়ছিল। তাহলে দ্য গার্ল হ্যাড বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বিফোর লাগানো হয়নি। ঠিক আছে, তাহলে যেহেতু এই সেন্টেন্সটা সব ক্ষেত্রে কিন্তু বিফোর বা আফটার লাগানো হবে না, আমরা কিন্তু বুঝে কোথাও ফর, কোথাও বিফোর, কোথাও আফটার আমরা লাগাবো। ঠিক আছে, কিন্তু মূল যে সেন্টেন্সটা সেটা কিন্তু অবশ্যই এই যে হ্যাড বিন এবং ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে দেখো দ্য গার্ল হ্যাড বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। ঠিক আছে, আবার দেখো 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। তাহলে আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ। তাহলে এইখান থেকে এইটুকুই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই সাবজেক্ট, হ্যাড বিন বসে গেছে, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে গেছে, তারপরে বাদবাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দ্য ভিলেজ ফর 5 years। ঠিক আছে,
তারপরে দেখো ভারত আক্রমণ করবার আগে বাবর আফগানিস্তানে রাজত্ব করছিলেন, ঠিক আছে। তাহলে বাবর রাজত্ব করছিলেন আগে, তাহলে বাবর হ্যাড বিন রিগেইনিং ইন আফগানিস্তান। তাহলে রিগেইনিং মানে হচ্ছে আর রাজত্ব করা, এটা একটা ভার্ব, তার সঙ্গে আইনযোগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বাবরটা সাবজেক্ট, হ্যাড বিন বসে গেছে সাবজেক্টের পরে, তারপরে রিগেইনিং ভার্বের সঙ্গে আইনযোগ হয়ে গেছে। তাহলে কোথায় না ইন আফগানিস্তান, তাহলে বাবর হ্যাড বিন রিগেইনিং ইন আফগানিস্তান বিফোর হি ইনভেড ইন্ডিয়া। ইনভেড মানে হচ্ছে আক্রমণ করা, ঠিক আছে, আক্রমণ করেছিল। তাহলে আক্রমণ করার পূর্বে বাবর কিন্তু আফগানিস্তানে রাজত্ব করছিলেন। আশা করি বুঝতে পারলে তোমরা। তারপরে দেখো আমরা কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। তাহলে এরকম একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করেছি, তাহলে ইট দিয়ে শুরু করা হবে, যেটা আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়, ঠিক আছে। তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম, লং টাইম মানে অনেকক্ষণ, ঠিক আছে, অনেকক্ষণ ইংরেজি হচ্ছে লং টাইম। তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু কলেজ, ঠিক আছে। তাহলে উই ওয়েন্ট, উই মানে আমরা, ওয়েন্ট মানে গেছিলামের ইংরেজি হচ্ছে ওয়েন্ট, আর গো হচ্ছে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে, ওয়েন্ট টু কলেজ। তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু কলেজ, ঠিক আছে। তারপরে দেখো তিনি 2 বছর ধরে লোক ঠকাচ্ছিলেন, ঠিক আছে। তাহলে হি হ্যাড বিন চিটিং, চিট মানে হচ্ছে ঠকানো, জানো তোমরা নিশ্চয়ই কথাটা। তাহলে হি হ্যাড বিন চিটিং পিপল ফর 2 ইয়ার্স, ঠিক আছে। তাহলে 2 বছর ধরে, এরকম 2 বছর ধরে, এরকম একটা অর্থে কিন্তু আমাদের বিফোর টিপোর লাগছে না, এখানে কিন্তু আমাদের ফর লাগছে, ঠিক আছে। তাহলে হি হ্যাড বিন চিটিং পিপল ফর 2 ইয়ার্স, ঠিক আছে। তারপরে আবার দেখো তিনি গত 1 বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন, ঠিক আছে। তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম, এটা নিয়ে কিন্তু আগেও সেন্টেন্সে বলেছিলাম যে সাফারিং ফ্রমের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই ভোগার ক্ষেত্রে হবে, তখন সাফারিং ফ্রম লাগাবো। সাফারিংয়ের পরে যেটা আমরা যে অসুখের কারণে এই ভোগান্তিটা হচ্ছে তার সেই অসুখটার নাম কিন্তু পরে লাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখানে হলো হি হ্যাড বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট 1 ইয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাড বিন, ঠিক আছে, হ্যাড বিন এখানে বসেছে নিয়ম অনুযায়ী। তারপর সাফারিং মানে হচ্ছে, সেই সাফারিং হচ্ছে সাফার মানে ভোগা, সাফারের সঙ্গে যোগ হয়ে গেছে আইএনজি, তাহলে ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট 1 ইয়ার, ঠিক আছে। তারপরে দেখো এই খবরটির জন্য আমরা গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম, ঠিক আছে। তাহলে আমরা অপেক্ষা করছিলাম গত রবিবার থেকে, এরকম টাইপের একটা সেন্টেন্সটা তৈরি হবে। তাহলে উই হ্যাড বিন ওয়েটিং, তাহলে উই সাবজেক্ট, হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করা, তাই উই হ্যাড বিন ওয়েটিং ফর দিস নিউজ। তাহলে এই খবরটির জন্য আমরা অপেক্ষা করছিলাম কোথা থেকে না গত রবিবার থেকে, যেহেতু নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে উল্লেখ করলে কিন্তু আমাদের এখানে সিন্স বসে, ঠিক আছে। যদি পয়েন্ট অফ টাইম অর্থাৎ যদি কোনো অতীতের কোনো ঘটনাকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিন্স বসে। আর যদি কিন্তু আমাদের একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট করে নয়, অর্থাৎ এককালীন অনেকগুলো সময়কে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর বসে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হচ্ছে গত রবিবার, তাহলে এখানে কিন্তু সিন্স বসে যাবে, ঠিক আছে। তাহলে সিন্স সানডে লাস্ট, তাহলে কী হলো উই হ্যাড বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো যেটা সেন্টেন্সটা তোমরা শিখলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কীরকম করে হয় এবার আমরা শিখবো, ঠিক আছে। দেখো প্রথমে এখানে বসছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে। দেখো এই সেন্টেন্সটাকে নেওয়া যাক, প্রথমে সাবজেক্ট বসে গেছে, তারপরে বসছে হ্যাড বিন, ঠিক আছে। তাহলে হ্যাড বিন বসে গেছে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে মূল ভার্ব হচ্ছে ওয়েটের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে ওয়েটিং, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসে যাবে, তাই তো। তাহলে দেখো তারপরে এই যে ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট, এই অবধি কিন্তু একে অবজেক্ট বা কমপ্লিমেন্টও বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে আশা করি এবার থেকে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে অবশ্যই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ এখানে কিন্তু নাবাচক নেই, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা ক্লাসে দেখা হচ্ছে। টাটা।